ঘটনা মানে সকালবেলা তো হুমায়রা নামে আমাদের ছাত্রী নবম থেকে দশমে উঠেছে, এখানে এসেছিল রেজিস্ট্রেশনের ব্যাপারে। ওই দেখে ওই ভুল ভ্রান্তি দেখে রাগারাগি করে কান্নাকাটি করে চলে গেছে। যা ওর বাবা বলিছে টিফিন টাইমে আমরা টিফিন দিয়ে দিছি 1:45 জাহাঙ্গীর ওর ছেলে জাহাঙ্গীর ভাই একটা কোদাল আর ছেলে লাঠি নিয়ে আসে, সোজা আসে অফিস সহকারী মামুনুর রশিদের উপর হামলা করে অফিসের ভিতরে ঢুকে করে এরকম অবস্থা করেছে, ওরাই চলে গেছে। জাহাঙ্গীর হোসেন ওর পিতা আপাতুদ্দিন, উনি আর হলো ওর ছেলে শাহজাহান, ওনারা আসে ঘরে হামলা করে মারধরি করে ছিল। এখান থেকে প্রায় 7 থেকে 10,000 টাকা ঢুকতে লেগেছে। আর যে ভাঙছে কোনোটায় ভাঙিছে ভেঙে যা পেতে লেগেছে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আওড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী। 2025 সালে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়। তখন এই হুমায়রা নামে যে ছাত্রী, ওরা 2 ভাই বোন একই ক্লাসে পড়ে। তখন ওরা বলে যে না স্যার, আমরা হলো 2 জন 2 গ্রুপে থাকবো। তখন সেই অনুযায়ী আমি তাদের রেজিস্ট্রেশন করি। ছেলে হচ্ছে জাহিদ হাসান, উনি ওর রেজিস্ট্রেশন হয় হচ্ছে আর্টসে, আর হুমায়রার হয় হচ্ছে সায়েন্সে। তারপর কিভাবে যে ও আর্টসে গেছে আমি জানি না, আমার হেড স্যারও জানে না, কোনো শিক্ষকই জানে না যে ও আর্টসে কীভাবে গেল, আর্টসে বলে ক্লাস করে। আমি আওড়া স্কুলে ক্লাস 10-এ পড়ি। আমি হুমায়রার ক্লাসমেট। হুমায়রা আগে যখন আমি নতুন ক্লাস 9-এ আসি, তখন সে আমার সঙ্গে কয়েক মাস সায়েন্সে ক্লাস করছে এবং পরবর্তীতে সে আর্টসে পার হয়েছে। তারপরে সে আর্টস নিয়ে এখন পর্যন্ত 10 পর্যন্ত ক্লাস করতেছে। 9-এ সে প্রথম আমাদের সাথে সায়েন্সের ক্লাস ছিল। কয়েক মাস ক্লাস করার পর সে আর্টসে পার হয়েছিল। আর সে বই নিয়ে সে এতদিন ভরা স্কুলে আইছিল এবং পড়ালেখা করছে। ওখানে আমি আর আমার বাবা গিয়েছিলাম, যা শুধু স্যারদের সাথে কথা বলেছিলাম, কিন্তু ভাঙচুর করেনি। ভাঙচুর স্যাররাই করে ওই স্কুলের দরজায় চাবি দিয়েছে, দিয়ে ওই পুলিশদের আনিছে, আনে বললো, আমার বন্ধুরা আমাকে বললো, ওরা মেসেজ দিয়ে বললো যে স্যারেরা ভাঙচুর ওইরকম করেছে করে বললো। আমার নাম মোসাম্মদ হুমায়রা আক্তার, আমি আওড়া উচ্চ বিদ্যালয়ে পড়ি এবং নিউটেন। আসলে আমি প্রথমে মানে 9-এ ওঠার পরে আমি সায়েন্স নিয়েছিলাম। তারপরে 2 মাস পরে আমি পারিচ্ছি না মনে হচ্ছে, তো ওই জন্য আমি আর্টস নিয়েছি। আর্টস নেওয়ার পরে আমি ওখান থেকে ওর বার্ষিক পরীক্ষা পর্যন্ত দিছি। আবার রেজিস্ট্রেশনের টাকা আমার থেকে মানে কেরানি নিছে আমার থেকে টাকাটা, সেই টাকা নিছে। এখন বলিচ্ছে যে আমার নাকি রেজিস্ট্রেশন হয়েছে সায়েন্সে। তো সেটা আবার আমার ভাইয়ের সাথে আমাকে বললো। আমি আবার স্কুলে গেছিলাম, যার পর আমি মামুনের সাথে কথা বললাম। উনি বলেছে যে তুমি কাকে বলে আর্টস নিছ। তো আমি বলেছি আমি কেন, আমি হেড স্যারকে বলে নিছি আর্টস। হেড স্যার আমাকে নিজে বই দিছে। তো তারপরে হেড স্যারও ওখানেই ছিল। সেই কথা শোনার পর হেড স্যার রুমের ভিতরে ঢুকিছে। তো আমি বললাম যে এটা কিন্তু আমার সামনে, এই তো ডিসেম্বর মাসে আমার পরীক্ষা, এটা কিন্তু ছেলে খেলা নয়। তো স্যার বলছে যে আমি তো কিছু করা পারবো না। তো আমি বলছি আপনি তো রেজিস্ট্রেশন করছেন, আপনি কিছু করা পারবেন না মানে? তো তোমরা কী করবে করে নেও। তো সেটা শুনে আমি বাসায় আসছি। আসার পরে ওকে আব্বু বাসায় ছিল না, কাজে গেছিলো। সেখান থেকে আসার পর আবার আমি আব্বুকে বললাম, আব্বু সেটা শুনে আবার স্কুলে গেছে। স্কুলে যায় স্যারদের সঙ্গে তো না, কেরানির সঙ্গে কথা বলছি। আমাদের বার্ষিক পরীক্ষা হচ্ছিল, আমি পৌরনীতি পরীক্ষা দিতে স্যারের কাছে টাকা আসে, মানে স্যারও জমা দিছি। ওইটা ডিসেম্বরের প্রথম দিকে ব্যান্ড স্যার আমাদের আসে বলছিল। তো লাস্ট ডেট দিছিল 28 তারিখে, মানে 28 মানে শেষের দিকেই দিছিল, কিন্তু 28 তারিখে নাকি ওইটা আমি বলতে পারছি না। তো আমি তার সেই ডেটের আগেই টাকা দিছি। আমি হেড স্যারের সামনে বলতে পারবো। আর আমাদের স্কুলের সব স্যারদের আপনি জিজ্ঞেস করতে শুনতে পারবেন যে আমি আসলে মানে আর্টসে ছিলাম না সায়েন্সে ছিলাম। স্যারেরা প্রথমে বলবে যে আমি সায়েন্সে কিছুদিন ছিলাম। আমার বাড়িতে ওই রেজাল্ট শিটের ফটোকপিও আছে, তো স্যারেরাই নিজের হাতে দিছে। আর হাজিরা খাতা দেখতে পারবেন। তো ওখানে আমাদের স্যারও ছিল, পলাশ স্যার ছিল। তারপরে কুলসু ম্যাডামের হাতে আমার ওই টাকাটা কুলসু ম্যাডামকে আমি প্রথমে দিয়েছিলাম। পরীক্ষা শুরু হয়েছে ওই জন্য ম্যাডামের হাতে দিছিলাম। তারপর ম্যাডামের থেকে আমি সরাসরি কেরানির হাতে দিছি টাকা। সেই সময় আমার হেড স্যার ছিল। আমার কাছে জরুরি ডিউটি চলাকালীন সময় অফিসার মহোদয় ফোন করে বলেন যে ওরা হাই স্কুলে কি একটা ঝামেলা হয়েছে। আমি সেটার প্রেক্ষিতে আসি এবং এখানে এসে প্রথমে অফিস সহকারী রুমে তালা লাগানো দেখি। তো
ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলে যে তাড়াহুড়োর কারণে তালাটা চাবি ভিতরে এবং তালাটা বাইরে ছিল। ফলে রুমটা দেখার উদ্দেশ্যে আমি মিষ্টি দিয়ে সবার সামনে তালাটা কাটাই এবং ভিতরে দেখি যে স্কুলের কিছু জিনিসপত্র, টেবিল চেয়ার সব নিচে পড়ে আছে। সেটা তাদের কথা অনুপাতে যে বিবাদীরা এটাকে ভাঙচুর করছে বা ফেলাই দিছে। তো বিষয়টা নিয়ে আমি তাদের কাছ থেকে বিস্তারিত শুনি যে এখানে একটা হুমায়রা নামে একজন মেয়ে শিক্ষার্থী, সে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 9-এ তার নামে রেজিস্ট্রেশন হয়েছে সায়েন্স থেকে। তো পরবর্তীতে তারা এসে বলে যে আজকে আমাকে আসতে ভর্তি করে দিতে হবে, ওনারা সময় চায়। কিন্তু এটার তার গার্জিয়ান আসে এবং তাদেরকে বলে যে এটা এখনই করে দিতে হবে, নাইলে ঝামেলা হবে এবং তাদের উপরে মারার জন্য উদ্যত হয়। তো বিষয়টা আমি অফিস সহকারী মহোদয়ের কাছ থেকে জানি এবং শুনি। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, ওনারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।